এইভাবে দুই আঙ্গুলে মোবাইল টিপা, আর সারাক্ষণ এই চুল, আর এই সারাক্ষণ নিজে নিজে চিৎকার করে। আমি অনেক দুই একবার যে হাইওয়ে হোটেলে মাঝে মধ্যে কোনো সময় ঢুকছি, যতবারই দেখছি অফদা মানে নিজে নিজে জোরে চিৎকার মারে, বলা হুদ দেয়, পাগল যে, হ্যাঁ প্রতিবন্ধী। এইভাবে এই অসভ্যতা, এই নোংরামি, যেখানে সেখানে গাড়ি ঘোড়া, ব্রিজ, কালভার্ট, রাস্তার পাশ। সেদিন আমি জানাজায় যাচ্ছি, এক জায়গায় জানাজায় শত শত মানুষ, একজন প্রভাবশালী লোক মারা গেছে কুমিল্লা ক্যান্টনমেন্টের ওইদিকে, ওনার জানাজায় যাচ্ছিলাম একটা রাস্তা দিয়া। ওইখানেই একটা প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজ ছুটি হয়েছে, ওই সময়টায় জানাজায়ও যাচ্ছে লোকজন। এর একটু আগে মনে ছুটি হয়েছে, রাস্তার দুই পাশে অসংখ্য ছেলে, এখান দিয়ে মানুষ যাইতে আছে জানাজার জন্য, দুই পাশে ছেলে মেয়ে শুধু একটার একটার ছবি উঠাইতেছে, একটা ধাক্কা মারে, একটা ঠেলা মারে, চিৎকার মারে। আশ্চর্য, মানে এখানে যে কোনো মানুষ যাচ্ছে, এই জন্তু জানোয়ারদের এই ফিকির নেই। এখানে মাইকে বলতেছে যে জানাজার, আর সবাই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি, বুঝছেন না কথাটা? আমরা যাচ্ছি এদিক দিয়ে, দুই পাশে, মানে এই রাস্তাটার উপরে। আহারে মুসলমান, এটা কোনো কথা হইল? এই অসুস্থতার শেষ কথা। যুবক ভাই বলো, তোমরা বলো, তোমার এই ছবি তোলার শেষ কথা কে দেখে? তোমার এই সমস্ত ফালতু ছবি কে দেখে? কি তো দেখে, কি দেখবে তোমার? তুমি যেরকম মুত্তা ফানি লও না, এরকম তো বহু অপদার্থই মুত্তা ফানি লয় না। তোমার আর আলগা চাইতো কি? তুমি যেমন একটা সেজদা দাও না, এটা তো অসংখ্য নাফরমানের জীবনে এমন, তোমারে আলাদা কি দেখবে? তোমার চুলের এই ফ্যাশন, এরকম তো লক্ষ লক্ষ যুবকের এই ফালতু চুলের ফ্যাশন, যেটা ইহুদি খ্রিস্টান মুশরিকের ফ্যাশন, এটা তোমারটা আলাদা দেখার কি আছে? কি দেখবে মিয়া? এই জন্য বাপ, আমি শক্তভাবে বলব, আমার ছেলেরা, আমার বাবারা, নওজোয়ান, তোমরা বুঝতে শিখো। বড় মোবাইল প্রয়োজন থাকতে পারে, অফিসিয়াল কাজে, ব্যাংকের কাজে, চাকরির কাজে, ব্যবসার কাজে, বিদেশের যোগাযোগের কাজে। হ্যাঁ, যেটা প্রয়োজন, যেটা জরুরত, সেটাকে প্রয়োজনেই সীমাবদ্ধ রাখি। কিন্তু দুই আঙ্গুলে দিবা নিশি এটা টিপা, সারা দেশের পাগল ছাগলের, গরু ছাগল সবকিছুর ছবি তোলা, এটা কি জরুরি বলেন? এটা কোনো কথা হইল তো? একটা সুস্থ স্বাভাবিক মানুষ এরকম হয় কিভাবে? প্রয়োজন হোক, প্রয়োজনকে প্রয়োজনের জন্যই রাখি আমরা। কম্পিউটার প্রয়োজন, তো প্রয়োজনকে প্রয়োজনের জন্য রাখি। বড় মোবাইল প্রয়োজন, তো প্রয়োজনকে প্রয়োজনের সীমাবদ্ধতা রাখি। বড় মোবাইল দ্বারা আমাদেরও তো ব্যক্তিগত অনেক প্রয়োজন পূরণ হয়, কাজে লাগে কখনো কখনো, সেটা তো জরুরত। এই জন্য আমি আবারও অনুরোধ করছি, ছেলেরা, বাবারা, সবাই আমরা অল্প একটু, আমি কোরআনুল কারীমের 2টা আয়াত মাত্র পড়ছি, এই 2টা আয়াতের তর্জমা শোনাবো অল্প একটু, আর সময় রাত একেবারে কম হয় নাই। আমি এই শক্ত কথা আগে বলে নিছি শুধু মনোযোগের জন্য। এই মোবাইলটা যদি হাতে থাকে, এটা শান্তি থাকতে দিবে না রে বাপ। আমার সন্তানরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বাস করো, আগামী দিনে তুমি পৃথিবীতে আরামসে থাকতে পারবে না। এত খামখেয়ালি মানুষ পৃথিবীতেও কোনো কামে লাগে না। এই পৃথিবীতে যারা শিল্পপতি, এই পৃথিবীতে দুনিয়ার লাইনে যারা কোটিপতি, এই দুনিয়ার লাইনে যারা সফল, মানে আর্থিকভাবে, এরাও সীমাহীন কঠোর পরিশ্রম, মেহনতের বিনিময়ে এই পর্যায়ে পড়ছে। এইভাবে খামখেয়ালি, নিজে নিজে হাঁটে, নিজে নিজে কথা বলে, 3 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা আড্ডা দিয়া পৃথিবীতে কোনো মানুষ দুনিয়ার লাইনেও উন্নতি করে নাই, আখেরাত তো দূরে থাকে। ফামান তালাবাল উলা সাহারাল লায়ালি। আমরা আরবিতে বারবার এই কবিতা পড়ছি ছাত্র জীবনে, আমাদের ওস্তাদরা শুনাইছে। শোনো, আমাদেরকে বলছে ওস্তাদরা, ছাত্র জীবনে যে বড় হতে চায় তাকে বহু রাত জাগতে হয়, বহু রাত জাগতে হয়, বহু রাত কুরবানি করতে হয়, রাতের পর রাত বিরামহীন পরিশ্রম একদিন তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে দেয়। আরবিতে বলে মান জারা হাসাদা, যে চাষ করে, ধান বনে, সেই কয়দিন পরে
ফসল কাটে নাকি? কথা বোঝেন নাই? এখানে মনে করেন 10টা ক্ষেত, 9 জন ক্ষেতওয়ালা গত 2 মাস আগে ধান লাগাইছে, আজকে 3 মাস মাথায় পাইকা যাওয়াতে ওরা ওদের ধান কাটতে গেছে। একজন ক্ষেতওয়ালা গত 3 মাস আগে ধানও লাগায় নাই, কোনো পরিচর্যা কিছুই করে না। এখন যখন সবাই কাশি লইয়া ধান কাটতে যাচ্ছে, এবারও কাশি লইয়া খেতে যায়। কি আমনে কই যান ধান কাটবো? কোনানে ধান কাটবেন? আমার খেতে। ও গিয়া দেয়, আরে আমি তো ধানে লাগাইছি না, আমি কাটবো কি? কথা বোঝেন নাই? যে লাগায় নাই সে কাটবে কোত্থেকে? যে মেহনত করে নাই সে সফলতা পাবে কোত্থেকে? যে পরিশ্রম করে নাই সে সফলতা পাবে কোত্থেকে বন্ধু? বলে অতএব এটা মান জাদ্দা ওয়াজাদা আরবিতে বলে, এগুলি প্রবাদ। যে চেষ্টা করে সেই পায়। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বিখ্যাত একটা কথা বলছেন, ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি বলছেন যে শোনো, ধান কাটার সময় ধান বুনতে নাই, ধান আগে বুনতে হয়। ধান কাটার সময় না, ধান কাটার সময় ধান কাটতে হয়। ফসল তুলবার সময় ফসল লাগাইতে নাই, সময় লাগাইলে হবে না, সিজন আছে। মৌসুম যদি কেউ ধরতে না পারে সে ব্যর্থ হয়। বন্ধু আমার, এটা যেই কোনো ব্যবসায়ীকে আপনারা বলেন, জিজ্ঞাসা করেন, যুবক ভাই তোমরাও জিজ্ঞাসা করো, মৌসুম ধরতে হয়, মৌসুম চিনতে হয়। আমার এখন ব্যবসার মৌসুম, আমাকেও এখন সিজন। দোকানদাররা, ব্যবসায়ীরা বিভিন্ন, যেমন কারো কাপড়ের একটা মৌসুম আছে, কারো আপনার কাঁচা পণ্যের একটা মৌসুম আছে, সিজন ধরতে হয়। সিজন যদি কেউ ধরতে পারে, মৌসুম ধরতে পারে ঠিক মতো, তাইলে সে ব্যাপকভাবে লাভবান হয়, সে ব্যবসায় প্রফিট করতে পারে। আনসিজনে কি করা যায় আমার বন্ধু? ইবাদতের সিজন, জীবন গড়ার সিজন, নিজেকে গড়ে তোলার সিজন, খোদার কসম যৌবনকাল। এ সময় যে নষ্ট হয়ে যায় সে আর দাঁড়াইতে পারে না, সে আর ফিরতে পারে না। এটা কঠিন। এজন্য এখন হাত পাও, চোখ, নাক, কান, শরীর সবকিছু সুস্থ সবল, মেহনতি, কর্মঠ সে চাইলে পারে। নওজোয়ান চাইলে গড়তেও পারে, ধ্বংসও করতে পারে। সেদিন রাতের 2টা বাজে আপনার, আমি ব্রাহ্মণবাড়িয়া এক জায়গায় আমার মাহফিল ছিল গত 2-3 দিন আগে। তো রাতের 2টায় বয়ান শেষ হওয়ার পরে খাইয়া দাইয়া আমি যখন রওনা দিছি, অনেক ভিতরে রাস্তাঘাট খুব ভাঙ্গাচঙ্গা, নিঝুম এলাকা। তা আমি বললাম যে, একজনে জিজ্ঞাসা আর কি আমার, যাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি বললাম পারবো ইনশাআল্লাহ। কিন্তু বাইর হইয়া ঘরের থেকে দেখি রাস্তার দাঁড়ায় আছে 4টা ছেলে, সি ইঞ্জিনিয়ার। কি রে ভাই তোমরা? কজরে আমরা সি ইঞ্জিনিয়ার আসছে, আপনারে মেন রোডে দিয়ে আমি আরে কি কও তোমরা এত রাত আবার ফিরবা কেমনে বাবা? দরকার না। না হুজুর, আমরা পারবো, আমরা কোনো অসুবিধা না, আমরা আপনার গাড়ির সামনে আছি। পারলামে না তা করে ফিরাইতে, নওজোয়ান যাবেই যাবে। তখন আমি বললাম আমার সাথে, হ্যাঁ এরই বলে নওজোয়ান, সে পারবে, ঠিকই পারবে। এনে বয়স্ক লোক পারতো না রাতের 2টা বাজে এই ঠান্ডায়, এই 7-8-10 কিলো রাস্তা, ভাঙ্গা রাস্তা আমারে দিয়ে আসতে, কিন্তু জোয়ান ঠিকই পারবে। এজন্য যুবক চাইলে গড়তে পারে, গড়তে পারে। আমি ওই দিন এক মাহফিলে গেছি, এক ছেলে আমারে রাহাব পথের থেকে উঠে আমার গাড়ি তুলছে। তো দেখলাম মাহফিলের কাছাকাছি গেছি, আর একটা ওই বটবুটির মধ্যে কি জানি মাল উঠাইছে, এইটা কারণে গাড়ি আমার যাবে না। আমার ছেলেটা মানে গাড়িটার দরজা খুলে একটা লাফ দিয়ে ওই বেটার কাছে গেছে, গিয়ে আবার বেটার থেকে বুঝে আইছে, বেটার রশিডারে টাইট করে বাঁধতে লাইছে, মালটারে বাঁধতে আছে আর কি, হে বান দিয়ে হেরে লগে দিয়ে এমনি এটা স্টার্ট ঘুরান লাগে, এটা ওই আগের দিনের এগুলো, হে ঘুরাইয়া গাড়ি উড়ে এলাইছে হেরে, মানে একটা তুফান হে। এরপরে আমি আমার গাড়ি পার হয়েছি। এই যে নওজোয়ানের হিম্মত, এটা কি একজন মুরব্বী বয়স্ক লোক পারবে? এটা এই যুবক গড়তে পারে, যুবক সাজাইতে পারে, আবার নষ্টও করে দিতে পারে। একটা সমাজ নষ্ট করে দেওয়ার জন্য ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, জুয়ারি, এই অসভ্য জেনাকার ব্যভিচারী, যে ছেলের চরিত্র নাই, আখলাক নাই, সে ইচ্ছে করলে সমাজ তসতস করে দিতে পারে।
শেষ করে দিতে পারে, বরবাদ করে। যৌবন অসীম সম্ভাবনার সময়, দ্বিমুখী তলোয়ার যৌবন, দুই ধারী তলোয়ার, দুনো দিক কাটতে পারে। ইচ্ছা করলে গড়তে পারে, ইচ্ছা করলে সাজাইতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল